আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনায় খালিদ মহিউদ্দিন। 5 আগস্টের পূর্ববর্তী সময় তিনি একরকম ছিলেন, আর 5 আগস্টের পরবর্তী তিনি আর এক রকম হয়ে গেছেন। নিশ্চয়ই তার নানা কথাবার্তা আপনারা শুনেছেন, যেটা নিয়ে দারুণভাবে ইয়াং জেনারেশনের মধ্যে অর্থাৎ বিপ্লবের পক্ষের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা আলাপ আলোচনা করছেন এবং তাকে দারুণভাবে ধিক্কার করছেন। কেন? চলুন তার আলোচনায় যাওয়া যাক। খালিদ মহিউদ্দিন তিনি এখন জার্মানিতে রয়েছেন, বেশ আগে থেকে আপনারা জানেন। এবং যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব বাংলাদেশে শুরু হয়েছিল, ঠিক সেই সময় বাংলাদেশের যখন সমস্ত নাগরিক সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, ঠিক ওই একই সময় সারা দুনিয়ার সকল বিশ্ববিদ্যালয়েও বাংলাদেশের ছাত্র ছাত্রী ইয়াং জেনারেশন সেই বিপ্লবের পক্ষে মাঠে নেমেছিল। ঠিক তেমনি জার্মানিতে, অর্থাৎ যেখানে খালিদ মহিউদ্দিন থাকেন, সেখানেও ব্যতিক্রম হয়নি। সেখানেও সেই দেশেও বাংলাদেশের এই বিপ্লবের পক্ষে ওই দেশের ইয়াং জেনারেশন ছাত্র ছাত্রী তারা মাঠে নেমেছিলেন। একটা আলোচনা থেকে আমি জানতে পারি যে ওই দেশে অর্থাৎ জার্মানিতে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পক্ষে বেশ কিছু ছেলে মেয়ে তারা রাস্তায় নেমেছিল ব্যানার ধরে, এবং সেই পাশ দিয়েই খালিদ মহিউদ্দিন হেঁটে যাচ্ছিলেন। সেই ছাত্ররা সেদিন তাকে অনুরোধ করেছিল অন্তত 5টা মিনিট বিপ্লবের পক্ষে কথা বলার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তিনি সেদিন বলেননি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে। বাংলাদেশে 1400-ও বেশি মানুষ শহীদ হয়েছেন, 30,000-এর অধিক মানুষ আহত হয়েছেন। এই দীর্ঘ সময় চলাকালীন তিনি কখনোই সেই বিপ্লবের পক্ষে, গণঅভ্যুত্থানের পক্ষে, বিপ্লবের পক্ষে তিনি কথা বলেননি। খালিদ মহিউদ্দিন নামে যে কোনো সাংবাদিক রয়েছে সেই সময় আমরা কেউই জানতে পারিনি। আর এখন তিনি যা বক্তব্য দেন বা তিনি যে কথাগুলি বলেন সেগুলো অত্যন্ত হাস্যকর। নিশ্চয়ই আপনারা দেখেছেন, তিনি প্রথম আওয়ামী লীগের, ছাত্রলীগের সেই সাদ্দামের তিনি কনভারসেশন করিয়েছেন, তিনি তার সাক্ষাৎকার নিয়েছেন। কি দুর্ভাগা জাতি! বাংলাদেশের বিপ্লব, গণঅভ্যুত্থান, এই বাংলাদেশের যারা 1400 মানুষের অধিক বেশি যারা শহীদ হলেন, 30,000-এর বেশি মানুষ যারা আহত হলেন, যারা চোখ হারালেন, যারা মুখ হারালেন, নাক হারালেন, যারা দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো হারিয়ে ফেললেন, তাদের কারো পরিবারের পক্ষ থেকে কিংবা আহত ব্যক্তিদের পক্ষ থেকে তিনি ন্যূনতম কোন কনভারসেশন কিংবা সাক্ষাৎকার, সেই বিপ্লবের সময়ের কঠিন পরিস্থিতির বর্ণনা তিনি কখনো শোনার প্রয়োজনীয়তা মনে করেননি। বরঞ্চ তিনি বাংলাদেশের বিপ্লব, বাংলাদেশের গণ অভ্যুত্থান তিনি ওই সাদ্দামের মুখে থেকে শোনার জন্য তিনি সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলেন, তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন। কি দুর্ভাগা জাতি! হ্যাঁ, তিনি সাদ্দামের চোখে বাংলাদেশের গণ অভ্যুত্থান তিনি দেখার জন্য তিনি সাক্ষাৎকার নিয়েছেন, অথচ বাংলাদেশের এই হাজার হাজার আহত ব্যক্তিদের কারো কাছ থেকে তিনি ন্যূনতম এই বিপ্লব সম্পর্কে, কঠিন সময়ের পরিস্থিতি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা তিনি কখনো মনে করেননি। এজন্যই তার প্রতি এখন আমাদের ধিক্কার লাগে। বাংলাদেশে প্রায় 14-15 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আহত ব্যক্তিদের কারোর কাছ থেকে অথবা যে সার্জিস, হাসনাত, এই সমস্ত ব্যক্তিদের কারোর কাছ থেকে তিনি কোনো ধরনের ভাইবা কিংবা সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজনীয়তা মনে করেননি। অর্থাৎ তিনি আহত ব্যক্তিদের কাছ থেকে কিংবা বিপ্লবের পক্ষে যারা সরাসরি রাস্তায় নেমে সেই কঠিন সময় পার করেছেন, তাদের কারো কাছ থেকেই, কারো চোখে থেকে সেই বিপ্লব সম্পর্কে তিনি জানতে চাননি। জানতে চেয়েছেন ওই
সাদ্দামের কাছ থেকে। কি হতভাগা জাতি আমরা, যে সমস্ত মানুষকে আমরা বাইরে থেকে মনে করি তারা দেশের পক্ষের, বিপ্লব স্বাধীনতার পক্ষের মানুষ, অথচ তারাই দিন শেষে প্রমাণ করে আপনারা যা চেয়েছিলেন আমি তোই নাই। এটাই বাস্তবতা। এরপরে গতদিন তিনি ভয়ঙ্কর একটি কথা বলেছেন। জেলে গেলেও তিনি শেখ হাসিনার বক্তব্য সাক্ষাৎকার তিনি করবেন। কি অদ্ভুত, কি উদ্ধত্ত আচরণ! এখন পর্যন্ত বাংলাদেশের এই বিপ্লবের সাথে জড়িত কোন ব্যক্তির কাছ থেকে এই বিপ্লব গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি জানতে চাইলেন না কিংবা জানার প্রয়োজনীয়তা মনে করলেন না। অথচ এদেশের বিপ্লব গণঅভ্যুত্থান এই সব সম্পর্কে জানতে তিনি জেলে যেতে হলেও তিনি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান হাসিনার তিনি সাক্ষাৎকার নেবেন। কি অদ্ভুত, তাই না? অথচ তাকে ভিন্ন কোনো কিছু বলতে কোনোদিন শোনেনি, কারণ তার সময় হয়নি। তিনি বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে শহীদ করলেন, তিনি বাংলাদেশের ছোট শিশুদেরকে তিনি শহীদ করলেন, যিনি বাংলাদেশের বৃদ্ধ মানুষকে তিনি শহীদ করলেন, যিনি বাংলাদেশের সাধারণ খেটে খাটা রিকশাওয়ালা মানুষকে তিনি শহীদ করলেন। সেই সমস্ত ব্যক্তিদের কারো প্রতি তার দয়া হয় না, মায়া হয় না। তিনি সেই সমস্ত কঠিন সময়ের পরিস্থিতি জানতে ইচ্ছুকও প্রয়োজনীয়তা মনে করেন না। অথচ তিনি প্রয়োজনীয়তা মনে করেন জেলে গেলেও ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানের সাথে সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা তিনি মনে করেন। কি অদ্ভুত সাংবাদিক, তাই না? বাহিরটা দেখলে কত সাদা চকচকে, অথচ ভিতরটা কি অপবিত্র, ভয়ঙ্কর অপবিত্র। আরেকটা কথা মনে হয়ে গেল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সময় বাংলাদেশের বাহিরে নির্বাসিত জীবন যাপন করেছেন। তার ভাই কোকো কিভাবে বাংলাদেশের নির্যাতনের শিকার হয়েছেন, তারপর কিভাবে বাইরে গিয়ে ধুকে ধুকে তিনি এই দেশ ত্যাগ করে এই দুনিয়া ত্যাগ করেছেন। তারেক রহমানও কম কষ্ট সহ্য করেননি। এক পর্যায়ে তিনি এই বাংলাদেশ ছেড়ে তিনি বাইরে যেতে বাধ্য হয়েছেন। কেন গিয়েছিলেন, সেখানে গিয়ে কি করছেন, কি অবস্থায় রয়েছেন, হাল দশা কি, কোনোদিন এই খালেদ মহিউদ্দিন জানতে চাননি। কোনোদিন তিনি একদিনও প্রশ্ন করেননি যে এই জনাব তারেক রহমান সম্পর্কে সাক্ষাৎকার আমি নিতে চাই। কোনোদিন বাংলাদেশের তৎকালীন সেই প্রধানমন্ত্রী কিংবা তার দল থেকে নানা ধরনের কথা থাকলেও তিনি কোনোদিন বলেননি জেলে যেতে আমি প্রস্তুত, তবুও তারেক রহমানের বক্তব্য আমি প্রচার করতে চাই কিংবা সাক্ষাৎকার নিতে চাই। তার কোনোদিন এই সমস্ত মনেই হয়নি, কোনোদিন তিনি প্রয়োজনীয়তায় মনে করেননি। তিনি এই যে তারেক রহমান এই সমস্ত ব্যক্তিদেরকে তিনি সব সময় বাতিলের খাতায় রেখেছিলেন। আর আজকে আমরা বড় অদ্ভুত লাগে আমাদের কাছে, অথচ তিনি এই দেশ থেকে হাজার হাজার মানুষকে শহীদ করে, আহত করে, মানুষের দৌড়ানিতে দাপড়ানোর কারণে যিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, আজকে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি পাগল হয়ে পড়েছেন। এইটা আমাদের কাছে দারুণ অদ্ভুত লাগে। আমরা বিস্মিত হই, কষ্ট পাই যখন বাংলাদেশের এরকম সাংবাদিকরা যখন দেশের পক্ষে, মানুষের পক্ষে শহীদদের কথা তুলে ধরে না, যখন আহত মানুষদের কথা তুলে ধরে না, ফ্যাসিস্ট লীগের প্রধান এই সমস্ত ব্যক্তিদের কথা তুলে ধরতে চাই, তখন আমরা শঙ্কিত হই, ভীত হই, তখন আমরা বিস্মিত হই। এ ধরনের সাংবাদিক, এ ধরনের ব্যক্তিত্বের এই বাংলাদেশে এখন আর প্রয়োজন নেই। আমরা বিপ্লবের পক্ষে, বিপ্লব যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন আমরা সবসময় বিপ্লবের পক্ষেই কথা বলে যাব। এটাই আমাদের চলমান প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।